প্রথম পাতে গরম ভাতে এরকম নিম বেগুন ভাজা দিয়ে খেতে কার কার ভালো না লাগে বলো তো। গরম ভাত, নিম বেগুন ভাজা, আর এরকম টমেটো মাখাও নিশ্চয়ই তোমরা খেয়েছো। যারা যারা খাওনি তারা টমেটো ভাতে অবশ্যই খেও, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে। কাঁচা লঙ্কাটা ভালো করে মেখো, আর তার সাথে একটু গরম বড়া টড়া হলে তো আর কথাই নেই। যেমন আমি এখানে খাচ্ছিলাম বাঁধাকপির বড়া টমেটো মাখা দিয়ে। আর যারা বাঙাল এই খাবারটা খেয়েছো, খাও, খাবে। বিট বাটা বা ধনে পাতা বাটা, তোমাদের যেটা খুশি। আমি বিট বাটা খাচ্ছিলাম। আর এখানে আমি খেয়ে নিচ্ছিলাম একটু মাছের তেল যেটা হয় ওটা দিয়ে একটু ভাত মেখে খাচ্ছিলাম। মাছের তেল পেঁয়াজ দিয়ে, বেগুন দিয়ে, যারা খাও তারা জানবে। আর আমলকির আচারটা একটু দেখালাম। আর এখানে আমি খেয়ে নিচ্ছি একটু বাঁধাকপি দিয়ে, তোমাদের দেখালাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি। ওফ, বাঁধাকপি মানে শীতকালের এই সবজিগুলো মানে কোনটা ছেড়ে কোনটা খাবো। ও বলে আমায় খা, ও বলে আমায় খা, মানে ফুলকপি বাঁধাকপি এই সেই। হ্যাঁ, এইটা খাচ্ছিলাম তোমাদের একটু আগেই যেটা বললাম, এটা খাচ্ছিলাম হচ্ছে ওই মাছের তেল। এ দিয়েই আমি এক থালা ভাত খেয়ে নিই। এই নিম পাতা, এই মাছের তেল, মানে তেতো যেগুলো থাকে ওগুলো যদি একটু টেস্টি করে করা হয় না, এই দেখো মাছের তেল তোমাদের দেখাচ্ছি, এই দিয়েই এক থালা ভাত খেয়ে নিই, আর কিছু লাগে না। তারপরে একটা রুই মাছের ঝাল করেছিলাম, দেখালাম, যেটা পেঁয়াজ কলি দিয়ে। এই মাছটাও খুব টেস্টি ছিল, তোমরা দেখলেই পুরো সাদা আছে ভেতরটা। আর সবুজটা আবার লাস্টে আমার চিংড়ি মাছটা একটু চাই, চিংড়ি মাছের একটুখানি ঝাল ছিল ওটা দিয়ে। আর এই দেখো ছোট ছোট চিংড়ি, খুব বড় চিংড়ি না, এটা দিয়ে খেয়ে লাঞ্চ শেষ।